ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরহাম ইনজাম। তো বন্ধুরা, আমি আজকে আসলাম ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের কিছু ভিডিও নিতে। তা আপনাদেরকে দেখাবো যে কাজটা কীরকম চলছে, কত দূর চলছে। তা আমি এখন আছি দ্বিতীয়বারের নামে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের উপরে। আপনারা দেখতেন ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, জুড়ে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তা আপনারা দেখবেন আমার সঙ্গে ভিডিওটা আমি দেখাচ্ছি। এটা লোহার পুল। আমি প্রথমটা চলে আসলাম, ছেড়ে আসলাম। এখন আসি সেকেন্ডটাতে ধরলাম। এই সেকেন্ডটা হলো এটা প্রথম, আগেরটা গেল, এখন সেকেন্ড লোহার পুল। এটা একটা টেম্পোরারি পুল। এটা পুলটা মানে যখন ব্রিজটা হওয়ার পরে এই পুলটা মনে হয় থাকবে কি না থাকবে সেটা আমি সঠিক জানি না, কিন্তু থাকলেই ভালো। মানে যদি রাস্তা কোনো সময় এক সময় যদি কোনো অসুবিধা যদি হয়, কোনো যদি ব্রিজের বা কোনো যদি কারো দরকার যদি হয়, তাই এই রাস্তাটা ইউজ করতে পারবে ওরা। ভালো আছে রাস্তাটা, হেভি আছে। এত বড় বড় গাড়ি যাচ্ছে, ডাম্পার যাচ্ছে, তা কোনো হচ্ছে না, শুধু সাউন্ড ছাড়া। তা এটা থাকাটাই ভালো আমি ভাবলাম, কিন্তু আমার হিসেবে। ব্রিজের এখন পোস্ট, এখন এদিকে কাজ হয়নি। এখানে কাজ মনে হয় দেরি আছে। কত বড় বড় মেশিনগুলো দেখেন, মেশিন দিয়ে কাজ, এখানে ব্রিজের কাজ হবে। রোলার আছে, আবার মেশিনটা দেখতে পারেন কত বড় বড়। এটা মেশিন জেসিবি ক্রাং হতে পারে। ব্রিজের কাজ হচ্ছে। এই যে পোস্টগুলো হচ্ছে, ওইখানে দেখতে পারেন আপনারা যে প্রথমে শুরুতে ব্রিজের অনেকটি লম্বা মানে ছাড়টা দিয়েছে। তারপরে মাঝে ব্রিজের ছাড়টা দেয়নি, তার মানে ওখানে একটু খোলা রাখছে। তা আবার দেখি এদিকে মাঝে ফিরে একটু, মানে অনেকটু দূরে আসে, একটা ফিরে যে মানে নদীর মাঝেই এটা বলে। এখন তো জল নাই না, তার জন্য আবার ফির শুরু করছে ছাদের কাজটা। তা আমি সঠিকটা বুঝলাম না। এই দেখতে পারেন আপনারা, এই দেখতে পারেন কত লম্বা লম্বা পোস্ট। এটা একটা হয়েছে রেডি, আবার একটা রেডি করাচ্ছে। এই দেখতে পারেন যে কাজ হয়েছে, দেখেন স্টার্ট করছে। এই যে দেখতে পারেন কি সুন্দর। আমি যে প্রথমেই বললাম যে ভিডিওটা আমাদের শুরুতে বললাম যে দুইখান দিয়া দুটো মানে ব্রিজের পোস্ট রাখছে, দু সাইড দিয়ে দুটো মানে পোস্ট হবে, দু সাইড দিয়ে মানে কী হবে। তো দু সাইড দিয়ে আমি আমাদের প্রথমটাই ছিল দু সাইড দিয়ে দুটো পোস্ট। কিন্তু এখন মাঝে যখন আমি আসলাম ব্রিজের, আমি অনেক তো দূরে, আমি ব্রিজের মাথা থেকে আমি 3 কিলোমিটার হবে মনে হয় এর ভিতরে আসলাম আমি। তা এখন দেখলাম যে মাঝের মধ্যে একটা করে পোস্ট দিচ্ছে, মানে দু সাইডে না হয় দুটোই পোস্ট হবে, কিন্তু মানে প্রথমে যেটা ছিল যে দু সাইডে, এখন এটা এক সাইডে দুটো পোস্ট হবে। তা ওই পোস্টটার একটা মাঝে হবে, লম্বা হবে, মানে এই সাইডে দুটো পোস্ট দেয় না, দুই সাইডে। মানে যেটা প্রথমে দেখলাম যে দুই সাইডে দুটো পোস্ট ছিল, তা এটার মধ্যে এক সাইডেই দুটো পোস্ট দেখতে পারেন আপনারা। তা এই পোস্টে ব্রিজটা উপরে হবে, মানে যেটা ছাড় থাকবে ব্রিজের ওটা থাকবে। তা কোনো সময় দেখেন আপনারা যদি আসেন তা দেখতে পারবেন এইসব। আমি এখন ব্রিজের মাথা থেকে আমি 3 কিলোমিটার ভিতরে আমি আসি, এখন নদীর মাঝে আছি আমি নদীর মাঝে আছি একদম। এই দেখতে পারেন ধুলো ধুলো একদম
এটা হলো চর। এটা মানে বন্যার সময় যখন বন্যা থাকে যখন, তখন এই সময় এটা পুরো জল হয়ে থাকে। এটা পুরো নদী। এটা কিন্তু আমি একটা নদীর ওপরে আছি, আমি দাঁড়ায়। এখন জল নাই, তার বন্যা নাই না, তার জন্য জল নাই, আমি দাঁড়িয়ে আছি। কিন্তু এটা পুরো নদী, এটা পুরো জল থাকে এই নদীতে। এখন শুকাচ্ছে, বন্যা নাই না, তার জন্য। বৃষ্টি যখন হবে, যে এপ্রিল মাসে, মার্চ মাসে যখন বৃষ্টি শুরু হবে, বৃষ্টি থাকে আবার মার্চ, এপ্রিল, মে, জুন এরকম করে, তখন বন্যা, জুনে বন্যা আসে যাবে, পুরাই নদী হয়ে যাবে। এটা পুরো জল থাকবে। তা আমি তখন এখানে আর আসতে পারবো না, কারণ জল থাকবে না, আর জল অনেকটাই হবে। তা কত সুন্দর চর দেখতে পারেন। ঘরবাড়ি নেই, এই যে ব্রিজের কাজ। এই আমি বললাম যে একটা পোস্ট, এই উপরে হবে ছাদটা, দেখতে পারেন। যে পুরো এটা নদীর মাঝখানে। এইটা দেখেন, এই যে আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা নদীর মাঝখানে, কারণ চারদিকে ধুলো আর একটু গাছ আছে, জঙ্গল, মানে এটা ঝাউ গাছ বলে। এটা চড়েই হয়, একটু এটা চড় বলে। তা বন্যার সময় তো এটা চড় থাকে না, এখন বন্যা, জল নেই না, শুকাচ্ছে নদীর, তার জন্য এটা চড় হয়ে গেছে। এখন চড়ের মধ্যে আছি। এই দেখেন সূর্যটা কি সুন্দর করে এখন ডুবে যাবে, এখন সন্ধ্যা হবে। আর তা ভিডিওটা আপনারা পছন্দ লাগলে লাইক, শেয়ার। এখানে এটি লাস্ট পোস্ট, মানে লম্বা। তারপর এটা এখনও ছোট আছে এই পোস্টগুলা। তা এই পোস্টগুলো এখনও বানাচ্ছে। আর এখন নদীর সামনে এসে গেছে। তা যেটা নদীর জল থাকে, ব্রহ্মপুত্রের জলটা, ওই ব্রহ্মপুত্রের জলটার এখন সামনে আমি দেখাবো। একদম জলে, আমি নদীর কিনারে চলে আসছি, অনেক ভিতরে, মানে এখন আমার 4 কিলোমিটার হবে মনে হয়। তা 4 কিলোমিটার ভিতরে আমি চলে আসছি এখন নদীর মাঝখানে। তো আমি কখনই পৌঁছে গেছিলাম, তা এখন আমি 4 কিলোমিটার ভিতরে আসছি। তো আপনাদেরকে দেখাই, বালুগুলো কি সুন্দর করে রয়েছে, কি সুন্দর। আমি একটা ফটো তুলে নেব কে সূর্যটাতে। এখানে দেখতে পারেন আপনারা ঘোড়া গাড়ি। তা এখানে ব্রিজের মশলার কাজ করছে ঘোড়া গাড়ি দিয়া। এখানে লোক, লেবারগুলো কাজ করছে। এই পোস্টটা এখন নদীর মাঝখানে আমরা, এই যে নদীর জল দেখতে পারেন, কত সুন্দর একটা মুহূর্ত। এত সুন্দর একটা প্রাউড ফিল হচ্ছে যে আমাদের ধুবড়ির মধ্যে একটা অনেক লম্বা 19.5 কিলোমিটার একটা ব্রিজ তৈরি হইতে আছে। তা অনেক লম্বা ব্রিজ। এটা ভারতের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ হবে। এবং আমি শোনা মতে, আমি সঠিকটা জানি না, কিন্তু শোনা মতে এটা এশিয়ার মধ্যেই সবার থেকে এটা বড় ব্রিজ হবে। ভারতের মধ্যেই তো প্রথম ব্রিজ হবে এটাই, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ। জল এখন নদীর জল, এটা নদীর জলে আসছি আমরা, দেখেন আপনারা। অনেক ভিতরে আসছি। তা আপনাদের জন্য ভিডিওটা তৈরি করার জন্য অনেক কষ্ট করে এসেছি আমি। তা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই যে দেখতে পারেন, এটা হলো শেষ, মানে এটা নদী। এখন নদীর ওইদিকে আর রাস্তা নাই আমাদের যাওয়া, এখন জল আছে। জলের তো নৌকা লাগবে এখন, দামি নৌকা দিয়ে যাব না, সন্ধ্যায় হচ্ছে।
তা আমি অনেক ভিতরে আসছি, তা আপনাদেরকে দেখাচ্ছি এত দূর পর্যন্ত কাজটা কীরকমভাবে কীরকমভাবে কাজটা হচ্ছে। তো অনেকটি ভালো কাজ হয়েছে। এই যে ব্রিজের এই রাস্তা দিয়ে যাবে, অনেক সুন্দর কাজ হয়েছে। তা আমি দেখাচ্ছি, তাই যে অনেক সুন্দর কাজ হয়েছে। তো ওখানে আর যাবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এটা হলো কামভাসানির চর, কিংবা একটা কামভাসানি ওরা নাম রাখছে এদের গাঁয়ের চরের লোকগুলা। তো কামভাসানির চর, আমি এখন কামভাসানির চরে আসছি। এই আমি দেখতে পারেন এটা হলো কামভাসানির চর। এখন জল নেই না, যখন বরযাত্রী আসছিল তা আমি আসছিলাম অনেক আগে, কমেও 7 বছর হবে। তা অনেক আগের কথা, অনেক আগে আসছি। তা এখন হয়তো জায়গাটা আমি মনে নাই। তা আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম যে এটা কোন জায়গা। তা বললো এইটা হলো কামভাসানির চর। তা আবার ওই 7 বছরের পর আমি ওই জায়গায় আমি চলে আসলাম। তা দেখেন কি সুন্দর, এটা হলো কামভাসানির চর, অনেক ভিতরে, ভালো লাগলো দেখা। এই যে আমি এখন চলবো ঘরের জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তা আশা করি ভালো লাগবে বাকি ভিডিওটা। তা ভালো থাকেন, ধন্যবাদ। এই যে নৌকা যাচ্ছে, এটা দেখেন নৌকা জলের উপরে যাচ্ছে। কত সুন্দর মুহূর্ত একটা, এটা বালু চর। আছে ডিউটি 36 ঘন্টা। এত রবিবার না, রবিবার হলে ঝামেলা হয়ে যায়। এটা হলো ভাসানির চর, এখানে আমিনার চর এটা বলে। এটা হলো কাঠালার চর বলে এখানে। আর এইখানে হলো বিশিঙ্গির চর, এইটা বিশিঙ্গির চর। কত সুন্দর মুহূর্ত। এটা হলো বিশিঙ্গির চর, বিশিঙ্গির চর। এটা হলো ভাসানির চর, আমিনার চর, কাঠলতলা চর। এটা কত সুন্দর। এই ব্রিজের তলটা দেখেন, মানে ব্রিজটার যে পোস্টটা আছে, মানে ঘরের মতো, কি একটা ঘর মনে হয়, ওইরকম লাগছে। দেখেন দেখাচ্ছি, ঘরের মতো সুন্দর। এটা হলো ব্রিজের